পুলিশ দেখলে আবার সমস্যা হবে। না, আমি কি এসে ইন্ডিয়াতে গেছি না। ফেলানিকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দিয়েছিল। হাদি হত্যার কাণ্ড পুল দিয়ে পালাইছিল, ঠিক ওরকম পুল দেখতে পাচ্ছি এখান থেকে দুইটা। কাটা তারের উপর দিয়ে মেয়েরে পার করে দিছে ভোরবেলার টাইমে। পার করার টাইমেই অমিয় ঘোষ গুলি করছে। ওইখানে ফেলানির বাবাও ছিল। মেয়ের গুলি খাওয়া দেখে মেয়ে ধাক্কা মারছে ফেলানির বাবারে। পরে ফেলানির বাবা কাটা তারের মধ্যে ঝুলে। গুড মর্নিং ইন্টারনেট। ইট ইজ 11:30 AM। আমি আছি সোনাহাট ব্রিজ থেকে ভ্রুঙ্গামারি যাওয়ার জন্য এই হাইওয়েতে। আজকের ডেস্টিনেশন ফেলানি হত্যাকাণ্ড যে বর্ডার এরিয়াতে হয়েছে সেখানে যাওয়া। ইট ইজ ইউর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের যে কোনো ডিজাইন আপনার পছন্দের কালারের সাথে মিল রেখে টি শার্ট বানিয়ে নিতে পারেন। আমাদের লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো দেখতে ভিজিট করতে হবে biboni.net। অন্য একটা হোটেল পেয়ে গেলাম, সেখানে খাবার পাওয়া যাচ্ছে। খাবারের মধ্যে ডাল, ডিম, সবজি পাইছি। এখন খেতে হবে। পরে তো আর সময় পাবো না। 2টার দিকে বা হয়তো আরও অনেক টেস্টি খাবার পেতাম এই অঞ্চলে, সেটা সম্ভব হচ্ছে না। মাত্র বাজে 12টা, এখনও রান্না করতেছে তারা। ওই পাশে আরেকটা হোটেলে গিয়েছিলাম, ওই হোটেলে সেম অবস্থা। জয়মনির হাট যায় না? হ্যাঁ, কত দূর? তাহলে সমস্যা নেই। একটা জমিদার বাড়ি, আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করব এই জমিদার বাড়িটা তারা কিভাবে পেলেন। এটা আমরা ইন্ডিয়া থেকে আমার দাদা 1947 সালে জমিদারি প্রথা থাকা অবস্থায় ইন্ডিয়া থেকে এক্সচেঞ্জ করে এখানে আসে। সেই সূত্রে আমাদের এই জমিদারি প্রথাটা পাওয়া। এই বাড়ির যে মালিক ছিলেন শ্রীমন্ত সরকার, রাজমোহন সরকার, ওরা তো এই অত্র অঞ্চলের জমিদার ছিলেন। এই জমিদার ওরাই এই বাড়িটা তৈরি করছে। জোদ্দার নামে একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু এই জমিদার সাহেব, জোদ্দার সাহেব একটা টিনের বাড়ি তৈরি করছিল। ওই টিনের বাড়ি দেখার পর এনার ক্ষোভ বা রাগ যেটাই হয় না কেন, এজন্য তিনি একটা ইটের ভাটা তৈরি করে প্রথমে, তারপরে এই জমিদার বাড়িটা তৈরি করে। এখন আপনারা কত ভাই আছেন জমিদার বাড়ির মালিক এই মুহূর্তে? এখানে টোটাল আমার দাদার বাপ চাচারা ছিলেন 8 ভাই বোন, 8 জন। এখানে একটা পোর্শন আছে, গাইবান্ধায় একটা পোর্শন আছে। এখানে 4 জন, গাইবান্ধায় 4 জন। তো অনেকটা সময় এই বাড়িটা দাঁড়িয়ে আছে। বাড়ির সাইডে অনেক কিছু মডিফাই করা হয়েছে, এখনো অরিজিনাল কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে, কিন্তু যেখানে যেখানে সমস্যা হয়েছিল সেখানে তারা মডিফাই করছে। দেশভাগ হয়ে যাওয়ার পর যখন এই জমিদার বাড়িগুলো এক্সচেঞ্জ করছিল, তখন তো হিন্দু রাজা ছিল এখানে, তিনি শাসন করত। পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জ হয়ে যায় এই বাড়িটা, তখন তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এখানে সামনে একটা মসজিদ তৈরি করে। মানে যার সাথে আমি কথা বললাম তার দাদা, তখন উনি এই মসজিদটা নির্মাণ করেন। সামনে বড় একটা পুকুর দেখতেছি। জমিদার বাড়িটি দেখার সম্পূর্ণ ক্রেডিট দিতে হয়। আমি কিন্তু ঠিক এই রোডটাই দিয়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি অনেক দূর যাওয়ার পরে এই ভাইয়ের সাথে দেখা। কি নাম ভাই? আমার নাম হচ্ছে নাজির হোসেন নয়ন, ওরফে ডেভিড নয়ন, সিএম। আমি চিকন ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি। আমার পাশে দেখেন কত বড় বড় পিলার। দ্যাটস মিন পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পর 1947 সালে এই জায়গাটার উপর দিয়ে রেল লাইন ছিল, রেলগাড়ি চলতো এদিক দিয়ে একদম ভারতের ভিতরের দিকে। সামনে তো বর্ডার, দেখা যাক কতদূর সামনের দিকে যেতে পারি। আমার পাশে একটা স্কুল দেখা যাচ্ছে, অগ্নির
পর প্রাথমিক বিদ্যালয়। ভাইয়া এখানে বর্ডার কাছাকাছি কোথা থেকে দেখা যায়? এই সোজা না? থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, ঘুরতে আসছি। তাহলে আপনাদের বাবারা দেখছে এদিক দিয়ে ট্রেন যাইতো, এদিকে কোথায় আসামে চলে যেত ট্রেন, কলকাতা চলে যেত। এখানেও দেখেন ওরকম না পিলার দেওয়া, দেশ ভাগের আগে ওইদিকে আসাম থেকে এই দিক দিয়ে সোজা ট্রেন চলে যেত কলকাতার দিকে। দুইটা রাস্তা ছিল। ব্রিটিশরা দিছে না? আর আমার সামনে তো বাংলাদেশি সীমানা রেখা দেওয়া আছে, তারপরে নোম্যান্স ল্যান্ড, ওখানে ভারতীয় মানুষজন জমি চাষ করতেছে। আর ওদিকে একটা ক্যাম্প দেখতেছি, এক ছোট ভাই বলল মহিলা ক্যাম্প। আর এদিকে তো কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আমার বাম পাশে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান বাড়ি। এই যে সামনে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে কাঁটাতারের বেড়া, এখান থেকে দেখা যাচ্ছে। আমি এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ আমি আস্তে আস্তে বর্ডার থেকে একদম দূরে সরে যাচ্ছি। এইটা হচ্ছে বিজিবি চৌকি, এখানে একটা এখনও অনেকটা পথ রাইড করতে হবে। আচ্ছা কাকু, এটা হলার মোড়? হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই ফেলানি হত্যাকাণ্ড যেটা হয়েছিল কোন কোন জায়গার মধ্যে? বর্ডারটা এই রাস্তা দিয়ে যাইতে হয় না? মানে কাছাকাছি কোন দিক দিয়ে হয়? এই পাশ দিয়ে যায় ওইদিকে যাওয়া লাগে। ওই পুলটার ওখানে ওই ফেলানির মরদেহ ঝুলাই রাখছিল ওই কাঁটাতারের বেড়ার ওখানে। এখান থেকে তো 300 ফিট, ঠিক আমার সামনে বর্ডার পিলার ওখানে। আমি যদিও এখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, এই পিলার থেকে ঠিক ওদিকে পিলার বাঁক খেয়ে চলে গেছে, যার জন্য আমি স্টিল বাংলাদেশের ভিতরে। আর এই জায়গা থেকে বর্ডার এদিক দিয়ে আস্তে আস্তে ভাঁজ হয়ে ওদিকে গেছে। আমি তো একদম বর্ডারের যে রোডটা ছিল ওই রোডটা দিয়ে তো আসলাম। এগুলো কথা না বলতে গেলে একটা মানুষের কতটুকু বিবেক থাকলে একটা মরদেহকে এভাবে ঝুলাই রাখতে পারে আমার বোধগম্য হয় না। এখান থেকে ওখানে বাড়িঘর দেখা যাচ্ছে, একটু আগে দেখলাম নামাজ আজান হচ্ছিল ওই পাশে, এখান থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। এগুলো কথা বলতেছিলাম, আমার গায়ের লোম একদম খাড়া হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাসপোর্ট ভিসা ছিল না হয়তো, যার জন্য এভাবে বর্ডার আনএক্সপেক্টেড ক্রসিং করতে গিয়ে এই হত্যাকাণ্ডটার শিকার হয় উনি। 5 কিলোমিটারের মতো রাইড করা লাগলো আমাকে এই বর্ডার থেকে এখানে আসতে। এই মুহূর্তে আমার সাথে আছে ওনার মা। তখন আমরা ভারতে ছিলাম, বিয়া দেওয়ার জন্য ওর বাবার সাথে পাঠাই দিছি। দেওয়ার পরে বিএসএফের ওই যে অমিয় ঘোষ ওর সাথে 3000 টাকা মিটাইছে যে আমার মেয়ে রাত পোয়ালি বিয়া ভালো করে পার করে দিবা। কাঁটাতারের উপর দিয়ে মেয়েরে পার করে দিছে ভোরবেলার টাইমে। পার করার টাইমেই অমিয় ঘোষ গুলি করছে। ওইখানে ফেলানির বাবাও ছিল, মেয়ের গুলি খাওয়া দেখে মেয়ে ধাক্কা মারছে ফেলানির বাবারে। পরে ফেলানির বাবা কাঁটাতারের মধ্যে ঝুলে আসিল। পরে বাংলাদেশের লোকজন ফেলানির বাবারে নিয়ে আসছে, আর মেয়ে তো উপরেই ছিল। 3 ঘন্টা জীবিত ছিল। থাকার পরে ওইখান থেকে বিএসএফেরা নামাইয়া পরে পোস্টমর্টম করছে। পোস্টমর্টম করে তার 2 দিন পরে দিয়ে দিছে ফেলানিরে, ফ্ল্যাগ মিটিং করে দিছে। আর বিচারের দায়িত্ব আমরা করে দেব, যেহেতু বাংলাদেশের নাগরিক। এই শেখ হাসিনা তখন সরকার ছিল, প্রধানমন্ত্রী, উনি বলছে 39 দিন বাদে সারা খাতুনার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। উনি এসে ফেলানির ব্যাপারে সান্ত্বনা দিয়ে গেছে যে আপনাদের পাশে আছি, আপনাদের বাচ্চা কাচ্চা আর ওরা বড় হলে ওদের চাকরিও আমরা করে দেব। তো ওইভাবেই মনে করেন যে আমরা রইলাম। তখন তো মনে করেন যে
আমাদের না ছিল বাড়ি, না ছিল ঘর, না ছিল আমাদের থাকার বাসিন্দারি, একদম আমরা অনাহারী ছিলাম। সবাই আশা দিছে কিন্তু কেউ আশা বাস্তব করে নাই। আজকে এই যে 15 বছর চলে গেলো, আমার মেয়ে ফেলানি মারা যাওয়ার 15 বছর চলে গেলো। কিন্তু ওই যে বিজেপির থেকে ওনারা আশা দিছিল যে আমরা দোকান করে দিব, চলার মতো পথ করে দিব, আর আপনাদের বাচ্চা কাচ্চা বড় হলে যেটা আমাদের উপযুক্ত যোগ্যতা হিসাবে যাবে আমরা সেটা নিব। তো আমার ওই যে মধ্যম ছেলেটা ওইটা বিজেপির মধ্যে এই যে 6 মাস হয় উনি যোগ দিছে, কিন্তু নিজের যোগ্যতায় ওনারাও পাশে দাঁড়াইছে, যোগ দিছে। আর বিজেপির থেকে প্রতি বছরেই ফেলানির মৃত্যুবার্ষিকীর দিন ওনারা যেতটুকু সহযোগিতা করতে পারে ওনারা করে, বা আমরা যখন যা আবদার করি ওনারা যেতটুকু সহযোগিতা ওনারা করে। মেয়েটারে যে ফেলানির বিচারটা যদি হইতো, হ্যাঁ, তাহলে মনে করেন আমার মতো মা আর এই বাংলাদেশের ভিতরে আর কাঁদতে লাগতো না। এখন পর্যন্ত মনে করেন বাংলাদেশের লোক ওনারা পাখির, কিন্তু আমার ফেলানির বিচারটা যদি হয় তাহলে হয়তো ভারতের লোক আর সাহস পাবে না। হ্যাঁ, এটা মনে করেন এই যে এখন যে সরকার হয়েছে ওনার কাছে আমার এটা দাবি। যদি আপনার কাছে যে টাকা 3000 টাকা নিছে বা 3000 রুপি নিয়ে আপনাদের পার করে দিতে চাইছে, যদি উনি টাকাটা না নিত, না নিয়ে যদি বলতো যে না এভাবে যাওয়া যাবে না, আপনারা পাসপোর্ট ভিসা এখানে বাংলাদেশি এম্বাসি আছে ওখানে যান, ওখানে গিয়ে পাসপোর্ট ভিসা করেন, তারপরে আপনারা দেশে যান। হ্যাঁ, আর টাকাও নিছে, আবার আমার মেয়েটারে গুলি করে মাইরেও দিছে। মাত্র ফেলানির বাড়ি থেকে বের হলাম, আমাকে আজকে আরও রাইড করতে হবে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। আমি যাব নাগেশ্বরী। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।